সেই সেনাবাহিনীর সমস্ত শৃঙ্খলা ভঙ্গ করে জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এবং তার 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই পূর্ব পাকিস্তানে যতগুলো ব্যাটালিয়ন ছিল সর্বপ্রথম বিদ্রোহ করেছিল। আর আমাদের ওই তদানীন্তন আওয়ামী লীগের তদানীন্তন নেতারা কি করেছিলেন, যে যেদিক দিয়ে পেরেছিলেন ব্যাঙের মতো কলকাতায় আশ্রয় নিয়েছে। 49 সাল থেকে প্রচলিত রাজনীতি মানে উপরে চলে গেছে। সুতরাং কি করতে হবে, এই লোকটার যদি সমস্ত নাম নিশানা মুছে দেওয়া যায়। তারা তো তাই করেছে, স্বাধীনতার ঘোষণা আইন করে তারা করেছে যে না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, করেছে, কাজে লেগেছে, লাগে নাই। লোকজন জেনারেল জিয়াউর রহমানকে সহ্য করবেন কেন? প্রথম কারণ হচ্ছে যে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে যেটা প্রাণ ভ্রমরা, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা দিয়ে গিয়েছিলেন। প্রথমেই যে রিটাপার প্রসঙ্গ উল্লেখ করি, যেহেতু জেনারেল জিয়াউর রহমানের কথা এসছে। তার পিতা, শ্রদ্ধেয় পিতা মশিউর রহমান জাদু মিয়া বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো যখন উনি আছেন, তো উনি আমার থেকে ভালো জিয়াউর রহমানকে দেখেছেন। জিয়াউর রহমান যখন মারা যান, শহীদ হন 1981 সালে, তার 12 দিন আগে উনি কাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন ভারত থেকে? শেখ হাসিনাকে। তার 12 দিন পরে উনি মারা যান। এবং যেদিন উনি মারা যান, তখন আগরতলা দিয়ে শেখ হাসিনা পালাচ্ছিলেন বোরকা পরে। সেই অবস্থায় বিডিআর তাকে ধরে, এবং তিনি আর পালাতে পারেননি। তা আপনারা লক্ষ্য করুন যে উনি, আমরা ওই জিয়াউর রহমানের মাজারের প্রসঙ্গে পরে আসি, যে উনি আগেও ভারত থেকে এসছেন, ভারতেই আবার পালাতে চেয়েছিলেন জিয়াউর রহমান মারা যাওয়ার পরে। আবার এবারও উনি কোথায় গেলেন? ওই ভারতেই গেলেন, এবং তার বোন সহ গেলেন, তার মেয়েও নাকি ওখানে আছেন, তার দলের নেতাকর্মীরাও ওখানেই যাচ্ছেন। এবং সারা জীবন বলে আসছেন যে বাংলাদেশের সমস্ত লোক নাকি যারা তারা তার দলের বিরোধিতা করে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তান চলে যান। পাকিস্তানে কেউ যায়নি, এনারা দল বেঁধে সব ভারতেই চলে যান। এই ধরনের লোকজন জেনারেল জিয়াউর রহমানকে সহ্য করবেন কেন? প্রথম কারণ হচ্ছে যে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে যেটা প্রাণ ভ্রমরা, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা দিয়ে গিয়েছিলেন। এখানে এই দেশটা শুধু বাঙালিদের না, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সমস্ত মিলে যে একটা বাংলাদেশ, একটা ভৌগোলিক অবস্থান, সেটাকে উনি সারা পৃথিবীর মাঝে সেই জাতীয়তাবাদটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এবং এটার জন্যই বাংলাদেশ যে এই পর্যন্ত টিকে আছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য টিকে আছে। দ্বিতীয় কারণ হচ্ছে 1971 সালে যখন 25শে মার্চে এই আমাদের তদানীন্তন রাজনীতিবিদরা, আমি বলবো যে মিউজিক্যাল চেয়ার খেলছিলেন, যে না, তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াইয়া খান ক্ষমতা হস্তান্তর করবেন, ওনারা 27শে মার্চ হরতাল ডেকেছিলেন। তখন এই স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিলেন? যে যত বড় আতেল হোক, যত কথা বলুক, বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা সেনাবাহিনীর অফিসার হয়ে সেই সেনাবাহিনীর সমস্ত শৃঙ্খলা ভঙ্গ করে জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এবং তার 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই পূর্ব পাকিস্তানে যতগুলা ব্যাটালিয়ন ছিল সর্বপ্রথম বিদ্রোহ করেছিল। আর আমাদের ওই তদানীন্তন আওয়ামী লীগের তদানীন্তন নেতারা কি করেছিলেন, যে যেদিক দিয়ে পেরেছিলেন ব্যাঙের মতো কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। আরেকজনের নাম আমি বলতে চাই না, তার কারণ তাকেও আমি শ্রদ্ধা করি, আমি বলতে চাই না যে তিনি কোথায় গিয়েছিলেন। সহ্য হবে কেন জেনারেল জিয়াউর রহমান? জেনারেল জিয়াউর রহমানকে তো এদের সহ্য করার কারণ নাই। ওই সময় ওনারা বলেন যে উনি অখ্যাত মেজর, 400 টাকার মেজর। হ্যাঁ, উনি অখ্যাত মেজর থেকে এক লাফে বিখ্যাত মেজরে পরিণত হয়েছিল, এবং সেটা তো গাজালা করবেই। আজকে যেমন এই যে ছাত্ররা, এদের কি কেউ এই জুলাই মাসের আগে কেউ চিনতো? তারা আজকে পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছে। আর শেখ হাসিনা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাহলে কাকে মানুষ সম্মান করবে? একটা ফ্যাসিস্টকে? পলায়নপর কোন লোককে? যারা দেশের মানুষকে বিপদে ফেলে স্বাধীনতার মানে মানে চেতনায় যারা উদ্বুদ্ধ ছিল যে এই জাতি তাদেরকে পিছনে ফেলে সব চলে যান, তাদেরকে? নাকি যেই 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছিল তাকে তারা শ্রদ্ধা চোখে দেখবে? জেনারেল জিয়াউর রহমান ছিলেন তখন সেই 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তো তাকে তো এই শ্রদ্ধাটার হাত থেকে তারা কখনো গা জ্বালা করে তারা সহ্য করতে পারে না। আপনি দেখেন জেনারেল জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ আসলে কতটুকু পেয়েছিলেন।
উনি 75 সালে 7ই নভেম্বরের পরে দায়িত্ব নেন, কিন্তু তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেননি বা নির্বাচিত হিসেবে দায়িত্ব নেননি। কিন্তু যখন বিএনপি গঠিত হওয়ার পরে দেশে নির্বাচন হয় এবং নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়, সেইটা হিসাব করে মাত্র 3.5 বছরের মতো উনি এই দেশটার দায়িত্ব নিতে পেরেছিলেন রাষ্ট্রপতি হিসেবে, এবং এই দর্শনটাকে দাঁড় করানোর জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। ওই 3.5 বছরের ঠেলা 1949 সালে তৈরি আওয়ামী লীগ কোনোদিন সামাল দিতে পারে নাই। এতদিন গেছে তাও সামাল দিতে পারে নাই। বাংলাদেশের বেশিরভাগ লোক এই বাংলাদেশি জাতীয়তাবাদকে পছন্দ করে। আমরা না হলে জেনারেল জিয়া রহমানকে দেখেছিলাম, রীতা আপা দেখেছিলেন, কিন্তু এখনকার যে 20-22 বছর 25 বছরের যে তরুণ যুবকরা, এরা কি দেখেছিল? এরা তো দেখেনি। তারা কেন বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে নিয়ে আসে? তারা নিয়ে আসে তার কারণ ওই 3.5 বছরে তিনি যা করে দিয়ে গেছিলেন বাংলাদেশের জন্য। এই যে রেমিটেন্স আছে বাংলাদেশে, সমস্ত দেশে যে শ্রমিকরা যায়, আমাদের লোকরা যায়, সেখান থেকে টাকা আসে, এটা কার সূচনা করা? জেনারেল জিয়া রহমানের। গার্মেন্টস, এটা কার সূচনা করা? জেনারেল জিয়া রহমানের। আমাদের যে সেনাবাহিনী 1 ডিভিশন থেকে 75-এর 1 ডিভিশন থেকে 1981 সালে 5 ডিভিশন হয়েছিল, এটা কার সূচনা করা? জেনারেল জিয়া রহমানের। আমেরিকা, তারপরে মুসলিম দেশ এবং চীনের সাথে সামরিক সহযোগিতা কার সূচনা করা? জেনারেল জিয়া রহমানের। এই এই ধাক্কার যে আওয়ামী লীগ সামাল দিতে পারে না, এতদিন নালে স্বৈরাচারী কায়দায় তারা সামাল দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং তাকে তো চাইবেই যে এই লোকটার 3.5 বছরের রাজনীতি 49 সাল থেকে প্রচলিত রাজনীতি মানে উপরে চলে গেছে। সুতরাং কি করতে হবে? এই লোকটার যদি সমস্ত নাম নিশানা মুছে দেওয়া যায়। তারা তো তাই করেছে, স্বাধীনতার ঘোষণা আইন করে তারা করেছে যে না, জিয়া রহমান স্বাধীনতার ঘোষক না। করেছে, কাজে লেগেছে? লাগে নাই। আচ্ছা, তারপরে কি করেছে? যত সরকারি গ্রন্থাগার ছিল, যত বাহিনী বা যত জায়গায় সরকারি জায়গা ছিল, প্রত্যেকটা জায়গা থেকে যেখানে জিয়াউর রহমানের নাম কোন জায়গায় আছে সেরকম বইগুলো পর্যন্ত নিয়ে পুড়ে ফেলেছিল বা ছিঁড়ে ফেলেছিল। এটা আমি জানি। আচ্ছা, তারপরেও তো শেষ করতে পারে নাই। তো এখন তারপরে কি করছে যে জিয়া রহমানের মাজারি তুলে নিয়ে যায় যেত। এটা তারা করতেই জি। পারতো। তারা সবসময় মনে করেছিল বন্দুকের নল দিয়ে সবকিছু করবে, তাদের সেটা ধারণা ছিল। তারা এটা করার প্রস্তুতি তারা তো সবসময় নিয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে, তার বাসায় পর্নোগ্রাফি রেখেছে, মদের বোতল রেখেছে, এগুলা রেখে একজন মানে সম্মানিতা নারীকে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। এইগুলো আমরা দেখেছি। এখন তারা ওই কাজও করতে পারে, যারা একজন নারীর সাথে এই কাজ করতে পারে তারা এই কাজও করতে পারতো। তারা ক্ষমতায় থাকলে এটা করতো। কিন্তু কিন্তু ওই যে যেটা বলে যে বাংলাদেশের 3.5 বছরের বাংলাদেশি জাতীয়তাবাদের কাছে সব সময় এটা পরাজিত হয়েছে, এবারও পরাজিত হয়েছে, এবং এই কারণেই পারে।